তাহলে পুরুষোত্তম ভগবান, পুরুষোত্তম কখনো মানব দেহ মানে রক্ত মাংসের দেহ নিয়ে আসে না। কি বললাম? পুরুষোত্তম ভগবান কখনো রক্ত মাংস বীর্য হাড়, এই দেহটা সব থেকে একটা ঘটিয়া প্রোডাক্ট। আমাদের এই দেহটা সব থেকে বাজে। কেন বলুন? একটা ভালো জিনিস দোকান থেকে কিনে আপনি খেলেন, ওটা কি ভালো থাকবে? থাকে কি? সকালে তো বাথরুমে চলে যাবে। তাহলে ভালো জিনিস যার মধ্যে গেলে খারাপ করে দেয়, সেটা কি ভালো? তাহলে এই জগতে সব থেকে খারাপ কি? আমার আপনার এই দেহটা বলিয়ে বৃন্দাবন দেখে গেল। এবার ধরুন এই দেহটাতে যদি আপনি কৃষ্ণকে পুরুষোত্তম বলেন, আপনার অনন্তকাল নরকবাস। আপনি রামকে পুরুষোত্তম করে দিলেন, কৃষ্ণকে পুরুষোত্তম করে দিলেন, এবার ধেই ধেই করে নাচছেন, আপনার অনন্তকাল নরকবাস। যদি আপনি ক্ষমা প্রার্থনা না করেন, ব্যাসদেব স্বয়ং ভাগবতে লিখছেন, হে কৃষ্ণ, হে ভগবান, হে ঈশ্বর, হে সত্য, আমি তুমি রূপবর্জিত, তুমি দেহবর্জিত, আমি তোমাকে দেহে কল্পনা করে রূপে কল্পনা করে অপরাধ করেছি প্রভু, তুমি আমায় ক্ষমা করো। ব্যাসদেব ভাগবতে লিখছে। আর আপনি কি বলে দিলেন? কৃষ্ণ পুরুষোত্তম, রাম পুরুষোত্তম। এগুলো অজ্ঞানতার। পুরুষোত্তম জগতে কেউ আসে না। এই পুরুষোত্তম হচ্ছেন একমাত্র আমাদের আরাধ্য। যদি বলা হয় আপনার ভগবানকে, চট করে বলবেন পুরুষোত্তম। কি বলবেন? জয় পুরুষোত্তম।